এই কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি যে ডাকবাংলো নবাবগঞ্জে খিচুড়ি খেতে। আমরা অনেকে যাচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই বলে রাখি, আমাদের যাত্রাটি শুরু করি আমরা পাড়াগ্রাম নবাবগঞ্জ থেকে এবং আমাদের গন্তব্য স্থান হচ্ছে ডাকবাংলো ক্যাফে, যেটি দুহারে অবস্থিত পদ্মা নদীর তীরে এবং সেই এলাকার নাম হচ্ছে মুকসুদপুর ইউনিয়নে। ডাকবাংলো ক্যাফে পাড়াগ্রাম বাজার থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই রওনা দিয়ে দিই এবং রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যেতে থাকি আমাদের গন্তব্য স্থান ডাকবাংলো ক্যাফেতে। এখন হচ্ছে বিকালবেলা, ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর আমরা হাতে চা নিয়ে বসে পড়লাম টঙ্গরে। চা হচ্ছে এমন, যত গরম হয় তত ভালো লাগে। আসলে আমাদের চা ব্রেক শেষ, এখন আমরা আবার রওনা দিব সেই গন্তব্য স্থানে যাওয়ার জন্য। বৃষ্টিতে কি সমস্যা করতেছে? না, কোনো সমস্যা নাই। মাঝপথে আমরা একটি চা ব্রেক দিই এবং তারপর আবার রওনা শুরু করি। ঘুরি ঘুরি বৃষ্টির কারণে বারবার ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছিল, তা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সেই সাথে আমি বাকি বাইকগুলোর কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করি। নবাবগঞ্জের রাস্তা খুবই সুন্দর। ভিতরের যে ছোটোখাটো গলি আছে সেই রাস্তাও একেবারে ক্লিন এবং আমরা রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাই। আমরা যখন পদ্মা নদীর তীরে চলেই আসি তখন দেখতে পাই প্রকৃতি কতই না সুন্দর। ফাইনালি আমরা চলে এসেছি ডাকবাংলোতে। আমরা রওনা দিয়েছিলাম পাড়াগ্রাম নবাবগঞ্জ থেকে, আর এটা হচ্ছে দোহার নবাবগঞ্জ। আপনারা ভিউটা দেখুন, ভিউ বিশেষ করে এইদিকে নদীর ভিউটা খুব সুন্দর এবং ডাকবাংলো ক্যাফে। আমরা বাইকে প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর সেই জায়গায় পৌঁছালাম ফাইনালি। বরাবরের মতো নবাবগঞ্জের রাস্তা খুবই সুন্দর, সেজন্য চলে আসছি, মানে তাও 2.5 ঘন্টা লাগছে। আর যদি ভাঙ্গাচোর রাস্তা হতো তাহলে নর্মালি 3 ঘন্টা প্লাস লাগতো। একটু পর ঢুকবো খিচুড়ি খাওয়ার জন্য। মূলত আমরা এখানে সবাই মিলে এসেছি। আসলে বন্ধুরা, বড় ভাই এবং মামারা যখন প্ল্যান করছিল যে এখানে আসার জন্য, তো ওই টাইমে আসতে চাইনি। না আসলে অবশ্যই পস্তাতাম, জায়গাটা এতই সুন্দর। ফুল ভিউ ডাকবাংলো কিন্তু। ফার্স্ট অফ অল, প্রথমে এখানে আসতে চাইনি, সেটা আমি আগেও বলেছি, বাট ফ্রেন্ড এই রিপন রাশেদ আসলে রিকোয়েস্ট করলো, সেই জন্য আসলাম। আসলে আমি বরাবর মতো আবারও বলতেছি যে এখানে না আসলাম আসলে পস্তাতাম, যে জায়গাটা এতই সুন্দর, সুন্দর হয়ে যায়। এদিকে রাশেদ আছে ফটোশুট নিয়ে ব্যস্ত। এখানে টোটাল 15 প্লেট খিচুড়ি নেওয়া হয়েছে। সবাই মিলে আসলে আমরা 15 জনই আছি। এই খিচুড়িগুলো এখন কোবানো হবে।
এই খাওয়া শেষে আমাদের টেবিলের ভিউ কি কি এত খাইনি এত খা এত খা এত খা এই কারণ ভাই তা খাইলো নলি এটা এই যে কারণ ভাই নলি কারণ ভাইয়ের মতো হইছে একেবারে সেম